খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। মিলনের সময় কতটা দীর্ঘ হওয়া উচিত অবশ্যই আপনাদের জানতে হবে, এবং কিভাবে এটাকে আরও বেশি মধুময় করা যায়, আরও বাড়ানো যায় সেটাও জানতে হবে। ছোট ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি নিশ্চিত এটার মাধ্যমে যে তথ্যগুলো পাবেন, এটা যদি আপনি কার্যকরীভাবে আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আপনি অনেক ভালো থাকবেন। প্রথম কথা হলো, এর নির্ধারিত কোনো সময় নেই যে মিলনের সময়টা কতক্ষণ স্থায়ী হবে। অনেকের ক্ষেত্রে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা হতে পারে, অনেকে বীর্য বেরই হয় না, এরকমও কিন্তু হয়। মূল বিষয় হলো বেড পার্টনার অর্থাৎ স্ত্রীর অর্গানজম হওয়া। কোনো নারীর অর্গানজম 5 থেকে 10 মিনিটে হয়, কোনো নারীর 20 মিনিট 25 মিনিট বেশিও হতে পারে। আবার অধিক সময় মিলন হলেও অনেক কিন্তু অনেকের হয় না। মিলনের পাশাপাশি ফোরপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে নারীদের অর্গাজমের সময়টা অনেক কমে আসে। এখন ফোরপ্লে বিষয়টি এর আগের ভিডিওগুলোতে খুব স্পষ্টভাবে বলা আছে, আপনারা অবশ্যই দেখবেন। সহবাসে আসন পরস্পরের প্রতি ভালোবাসা সহজে থাকলে এগুলো কিন্তু অসম্ভব কিছু না। সময় বৃদ্ধির জন্য কয়েকটি নিয়ম আপনারা ফলো করতে পারেন, যেটি আপনি দেখবেন যে নিজের ভিতরে সহনশীলতা আসা নিজের ভিতরে যে একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু বেশি কাজ করবে। প্রথমেই ধীর গতিতে সহবাস করুন। অনেকেই আছে যে খুব দ্রুত করতে চান, খুব সময় কম, মনে হচ্ছে যে এখনই আপনি এই কাজটি না করলেই নয়, খুব তাড়াহুড়ো করেন, এটা করা যাবে না। 1 নম্বরে বিষয়টি ধীর গতিতে করবেন। আরও 4টা বিষয় বলবো। 2 নম্বরে হলো পিকিং মেথড অনুসরণ করা। ইরা পেঙ্গলা নারীর পেটের ব্যায়ামগুলো বেশ উপকারী, এগুলো আপনারা করতে পারেন। 3 নম্বরে শিলাজিত কাতিলা তালমাখানা নিয়মিত খেলে এর উপকার আছে, অবশ্যই এটা বলা হয়েছে। এটি আপনারা চাইলে ডাক্তার SR খান এর বইতে কিন্তু স্পষ্ট করে বলা আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। 4 নম্বর, একের অধিক মিলনের সময় বৃদ্ধি করে, যার জন্য শারীরিক এবং মানসিক শক্তি প্রয়োজন। নিয়মিত প্রোটিনযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই খাবেন। 5 নম্বরে নিয়মিত অনুসরণ করার পর যদি কাজ না হয় তখন চিকিৎসা নেওয়া উত্তম। মনে রাখবেন, একজন সেক্স থেরাপিস্ট বা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারেন। আপনার বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলোর ওষুধ ছাড়াও যে চিকিৎসা রয়েছে সেটি আপনি বুঝতে পারবেন। যদি মনে হয় যে আসলে আপনার এই প্রবলেমটার ক্ষেত্রে ওষুধের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেক্ষেত্রে প্রফেশনাল যিনি থাকবেন তিনি কিন্তু জিনিসটা বুঝবেন। সেক্ষেত্রে কোনো একজন সেক্স মেডিসিন স্পেশালিস্টের কাছে তিনি রেফার করতে পারবেন। তবে মনে রাখবেন, সেক্সুয়াল যে বিষয়গুলো বা এই ধরনের সমস্যা যাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে সেক্স থেরাপিস্ট বা সেক্সুয়াল কাউন্সিলর যারা থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো বোঝেন। বাংলাদেশের পার্সপেক্টিভে বর্তমানে আপনারা জানছেন, শুনছেন, অবশ্যই তাদের কাছ থেকে আপনারা বরাবরের মতো কাউন্সেলিং নেবেন, এবং এই বিষয়গুলো থেকে সেক্সুয়াল যে থেরাপিগুলো রয়েছে একদম সরাসরি কিন্তু হয়তো বা কারোর ভিতরে স্ট্যান্ডার্ড স্টপ টেকনিক, স্কুজ টেকনিক, এই যে টেকনিকগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। প্লাস আপনাদের ভিতরে কাপল রিলেশনশিপ যদি ভালো না থাকে তখন কিন্তু কাপল কাউন্সেলিং করতে হয় বিভিন্ন রকমের সাইকোথেরাপিটিক টেকনিকের মাধ্যমে, হয়তো বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডিবিটি বা এই ধরনের থেরাপিটিক টেকনিক কিন্তু দরকার হয় থাকে, যা কেবলমাত্র ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট যারা প্রফেশনালি কাজ করে তারা দিতে পারে। সো অবশ্যই তাদের কাছ থেকে এইভাবে চিকিৎসাগুলো নেবেন। আশা করি আপনার সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবে। মিলনের সময় কতটা দীর্ঘ সময় দরকার হবে তার একটা অ্যাডজাস্টমেন্ট আপনারা নিজেরাই করতে পারবেন। আজকে ভিডিও এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।